বিসমিল্লাহির রহমানির রহিম। একটি বিষয় খুবই দুঃখজনক। জনগণ ব্যাংকে টাকা রাখে আমানত স্বরূপ, সেই টাকার সিকিউরিটি, সেই টাকার দায়ভার ব্যাংক। আর এটা সরকারের দায়িত্ব, এটা সরকারের কর্তব্য। যেই সরকার আসুক না কেন, যেই সরকারে থাকুক না কেন, যেই সংশ্লিষ্ট কর্মকর্তারা এটার সাথে অ্যাডজাস্ট হয় না কেন, খুবই দুঃখজনক বিষয়। বরাক্রান্ত মন নিয়ে আমি এই বিষয়টা আজকে নিউজ প্রথম দৈনিক বাংলাদেশ প্রতিদিন, বসুন্ধরা মিডিয়ার একটা অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশ প্রতিদিন 2018 সাল থেকে 23 সাল পর্যন্ত নারায়ণগঞ্জে একটি শাখা থেকে 10,455.95 কোটি টাকা এলসি, লেটার অফ ক্রেডিট, বিদেশ থেকে মালামাল আনবে সেই নাম দেখিয়ে ভুয়া প্রতিষ্ঠান তৈরি করে 10,000 কোটি টাকা উধাও হয়ে যায়, প্রায় 14 মিলিয়ন টাকা। হোয়াট ইজ দিস? এটা কি আমাদের দেশ? এটা কি আমাদের একটা রাষ্ট্র এভাবে চলতে পারে? 18 সাল থেকে 23 সালে এই ঘটনাটি ঘটেছে। যেই সরকারে থাকুক না কেন, আমি সরকারের সমালোচনায় আমাদের করা কর্তব্য জাতি এবং জনগণের গণতান্ত্রিক দেশ হিসাবে। সেই বিষয়টা আমি বলতে চাই। ওই ব্যাংকে যেই সময় এই 10,095 কোটি টাকা পাচার হয়েছে, ওই ব্যাংকের ম্যানেজার ওই ব্রাঞ্চে 10 বছর এবং 25 জন কর্মকর্তা 10 বছর যাবৎ একটানা একই ব্যাংকে চাকরি করেছে। এটা হলো আমার কাছে সরকারের এবং ব্যাংক খাতে নীতি নির্ধারক নীতিমালার খাতে একটা কোশ্চান। এই ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান ছিল ইকবাল সাহেব এই ব্যাংকের চেয়ারম্যান ছিল। এবং বাংলাদেশ প্রতিদিনের তথ্য উঠে এসেছে যে ওই কর্মকর্তা বা ওই যে সংশ্লিষ্ট কর্মকর্তা যারা ছিল তাদেরকে ভয়ভীতি দেখিয়ে স্বাক্ষর করেছে। এই ভয়ভীতি দেখিয়ে স্বাক্ষর করেছে, এটা সম্পূর্ণ একটা ভুয়া কথা। আপনি দিনকে দিন হাজার হাজার শত শত কোটি টাকা আপনি সাইন করতেছেন। আপনি বাংলাদেশ ব্যাংক বলেছে যে আমাদেরকে এই সম্পর্কে কোনো তথ্য দেয়নি ওই নারায়ণগঞ্জের ওই শাখাটি। তাহলে চিন্তা করেন, ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে 29টা ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে কাঁচামাল, বিভিন্ন প্রক্রিয়াজাত বিভিন্ন প্রোডাক্ট আনার কথা বলে এলসি করে আপনার টাকা, মানুষের জনগণের টাকা, আমানতের টাকা ব্যাংক দেউলিয়া করে দিচ্ছে। এভাবে তো একটি রাষ্ট্র চলতে পারে না। আমি কোথায় আছি? আপনারা টাকা জমা দিচ্ছি ব্যাংক, আর সেই টাকা ব্যাংকে আমাদের টাকাকে তারা মানে খুবই আনন্দ স্বার্থে এবং খুবই ভোগবিলাসে তারা শুধু কেবল ফাইলে সাইন করে আর কমিশন খায়, এভাবে তো একটা দেশ দেউলিয়ার পথে চলে যাচ্ছে। হাজার হাজার কোটি কোটি টাকা ব্যাংক খাত ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে প্রিমিয়ার ব্যাংকে সেই ইউনুস এসে আবার পর্যায়পর্ষদ ভেঙেছে, সেটা ঠিক আছে, ভালো কাজ করেছে। কিন্তু একটা বিষয় দেখা গেছে যে এলসির নামে 10,000 কোটি টাকা উধাও হয়ে যায়। এটা তো একটা দেশে চলতে পারে না। এভাবে শুধু একটা ব্যাংকের একটা শাখার হিসাব। তাহলে চিন্তা করুন, এভাবে কত হাজার কোটি টাকা আমাদের দেশ থেকে পাচার হচ্ছে, বা কত হাজার কোটি টাকা আমাদের দেশ থেকে এই ব্যবসায়ী নামে, কুলাঙ্গার ব্যবসায়ী নামে, আপনার রাঘব বোয়াল ব্যবসায়ী নামে, আপনার মির্জাফর ব্যবসায়ী নামে, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরা আমাদেরকে শুষে নিয়ে যাচ্ছে টাকাগুলো। বাংলাদেশ ব্যাংকে এখন বলতেছে যে তারা এই সম্পর্কে কিছু জানে। আমি বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা বা আমার এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই যে আপনারা ব্যাংকের নীতিমালা তৈরি করুন। একজন ম্যানেজার সর্বোচ্চ একটা ব্রাঞ্চে 1 থেকে 2 বছর থাকতে পারবে না, এবং একজন এমপ্লয় বা একজন কর্মচারী, যারা ম্যানেজার, ক্যাশিয়ার বা সহযোগী, সহকারী, যুগ্ম, যারা যে পোস্টে থাকে, তারা সর্বোচ্চ 3 থেকে 4 বছর ওই ব্রাঞ্চে থাকতে পারবে না। পরপর নতুন করে ব্রাঞ্চ আপনার ট্রান্সফার করতে হবে, তাদেরকে নতুন জায়গায় পদায়ন করতে হবে, নতুন জায়গায় তাদেরকে শাখাতে আপডেট করতে হবে। তাহলে আপনি চিন্তা করুন, এখানে একটা কোশ্চেন আছে, 10 বছর যদি একটা মানুষ একটা জায়গায় থাকে, তাহলে ওইখানে তো দুর্নীতি হবেই, ওখানে তো করাপশন হবে, ওইখানে তো দুর্নীতির লাগামসাম লেগেই আছে। তাহলে ব্যাংকে যারা, বাংলাদেশ ব্যাংকের যে নীতি নির্ধারক আছে, তারা এই আইনটি দ্রুত করুন যে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী একজন ম্যানেজার, সর্বোচ্চ কর্মকর্তা হলো একটা ব্রাঞ্চের ম্যানেজার, ওই ম্যানেজার সর্বোচ্চ 2 থেকে 3 বছরের ভিতরে ওই ব্রাঞ্চে থাকতে পারবে না, নতুন কোনো ব্রাঞ্চে যেতে হবে। নাম্বার 2, ওই ব্রাঞ্চের যত সংশ্লিষ্ট কর্মকর্তা আছে, ক্যাশিয়ার, আপনার
মানে সহকারী ম্যানেজার বা সহযোগী ম্যানেজার বা আদার্স আরও যে লোন সেকশন, লোন অফ ক্রেডিট বা আপনার যতগুলো সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা আছে সকল কর্মকর্তাকে 3 বছরের মধ্যে পরিবর্তন করতে হবে, তাহলে দেশে একটা মান উন্নয়ন হবে, তাহলে একটা ব্যাংক খাত একটা ধারাবাহিকতার মধ্যে আসবে। আর 10,000 কোটি টাকা আপনার বিশাল একটা অ্যামাউন্ট, কীভাবে তারা নেয়? আমি এখানে বলতে চাচ্ছি যে এই 10,000 কোটি টাকা যখন একটা তো একদিনও হয় নাই, 10 বছর যাবৎ এটা হয়েছে। যখন এই লোন ক্রেডিট বা এলসি হচ্ছে, তারা বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা করতে হবে যে প্রত্যেক ব্রাঞ্চে যে এই লিমিটের বাইরে তারা লোন দিতে পারবে না, হয় 10 কোটি করুক বা 5 কোটি করুক বা 20 কোটি করুক বা 30 কোটি করুক, একটা লিমিট করে দিবে ছোট্ট একটা অ্যামাউন্ট, জাতি এবং দেশের স্বার্থে ব্যাংক খাতকে উদ্ধার করার জন্য, যেন এই লিমিটের বাইরে তারা কোনো লোন স্যাংশন করতে পারবে না ওই ব্রাঞ্চ ম্যানেজার, এবং বিভাগীয় ম্যানেজারও পারবে না, বা ওই ওই আপনার যে ব্যাংকের পর্যায়পর্ষদ তারাও পারবে না। তারা সবাই বোর্ডে আসতে হবে, তারা সবাই চেয়ারম্যানকে জানাইতে হবে, তারা সবাই বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে যে এখানে এত কোটি টাকা আমরা লোন দিচ্ছি, এটা আমরা দিতে চাচ্ছি, আপনারা এবার যাচাই বাছাই করুন। সকল ফাইল পজিশন করে বাংলাদেশ ব্যাংকে দিবে, বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিলে তখন এটা তারা করবে। এবং এটার সাথে দুদককে সংশ্লিষ্ট করতে হবে, এনএসআই, ডিজিএফআই বা সরকার আরও দুই একটা রাষ্ট্রীয় সংস্থাকে যদি এটার সাথে ব্যাংক খাতের সাথে যদি এঙ্গেজ করা যায়, তাহলে আমার মনে হয় এই ব্যাংক লুটেরা আর কখনো ব্যাংক লুট করতে পারবে না। এটা হলো একবারে নিট অ্যান্ড ক্লিন বা সুন্দর একটা সিস্টেম, আমার একটা পরামর্শ। আপনাদের কেমন লাগছে পরামর্শটা আমি জানি না। তাহলে 1 নাম্বার হলো ব্যাংকের ম্যানেজার 2 থেকে 3 বছর থাকতে পারবে না, ওই সংশ্লিষ্ট কর্মকর্তারা 2 থেকে 3 বছর থাকতে পারবে না। সেকেন্ড হলো কোনো লোন 5 কোটি, 10 কোটি বা 15 কোটি একটা লিমিট দিয়ে দিবে, ওই লিমিটের বাইরে কোনো লোন স্যাংশন করতে হলে ওই ব্রাঞ্চ থেকে সর্বোচ্চ ম্যানেজারকে জানাতে হবে, বিভাগীয় ম্যানেজারকে, তারপরে জেলাকে, তারপরে হেড অফিসকে, তারপর আপনার বাংলাদেশ ব্যাংকের কনসেপ্ট দিতে হবে, না হলে কোনো লোন ব্যাংক থেকে দেওয়া যাবে না। এটা একটা নীতিমালা করতে হবে, তাহলে ব্যাংক খাত ধারাবাহিকতায় চলে আসবে। আর প্রয়োজনে প্রত্যেক মাসে বা আপনার প্রত্যেক 6 মাস পর পর বা 3 মাস পর পর বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশের যতগুলো শাখা আছে, 66 জেলার মধ্যে 66টা শাখা আছে, প্রধান শাখা, ওই প্রধান শাখাগুলোকে প্রত্যেকটা ব্রাঞ্চের বা প্রত্যেকটা ম্যানেজারকে নিয়ে মিটিং করতে হবে যে আপনার ব্যাংকে আজকে 6 মাসে বা 3 মাসে 2 মাসে কত টাকা ক্রেডিট হয়েছে বা কত টাকা ডেবিট হয়েছে, এই হিসাব দিতে হবে। কোথায় গিয়েছে ডেবিটের টাকা, ক্রেডিটের টাকা কোথায় গিয়েছে, এই হিসাবটা দিলে ব্যাংক খাত খুবই একটা চাঙ্গা হয়ে যাবে আমি মনে করি। আশা করি অনেক কথা বলে ফেলেছি, তাই আমরা চাই যে ব্যাংক খাত লুটের হাত থেকে ধ্বংসপ্রাপ্ত ব্যাংক খাতকে আমরা সচরাচরভাবে একটি সুন্দরভাবে এগিয়ে নিতে চাই দেশ এবং জাতির স্বার্থে। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।